না শেষ পরে কাগজ লাগাইতেছি করেন যে লিহালি ওই ল্যাপ টান দিয়া ফালা উস্তাদের পোলা ওর সাথে বসছি দই দিছি মনে করেন যে ডাইরেক্ট থেকে। আসসালামু আলাইকুম গাইস, তো কালকে একটা বিয়েতে যাইতে হবে, এই জন্য যাইতেছি গিফট কেনার জন্য। তো রাত হয়ে গেছে অনেক, যাইতেছি দেখতেছি দোকানপাট খোলা আছে নাকি, চিন্তা করতেছি কি কিনবো না কিনবো, এই টেনশনেই তো বাঁচতেছি না। পরে মনে করেন যে সব টেনশন বাদ দিয়ে একটা দোকানে ঢুকে গেলাম, ঢুকে একটা জিনিস চয়েস করে নামাইলাম, নামায় দেখতেছিলাম জিনিসটা কিরকম হয়। পরে আমাদের মোটামুটি চয়েস হয়েছিল, চয়েস হওয়ার পরে মালিকের সাথে কথা বলতেছিলাম, কথা বলার পরে ওনাদের সাথে আমাদের ঠিক বনতা ছিল না জিনিসটা, ঠিক আছে। পরে এইসব বাদ দিয়ে মনে করেন যে আরেক দোকানে যাইলাম, যাই ওই দোকানে বনছে, বনার পরে পরে মনে করেন যে কিনা টিনা শেষ পরে কাগজ লাগাইতেছিলাম, লাগাই দেখতেছিলাম কিরকম হয়। পরে টাকা গুনতা ছিল আমার এক ভাই, টাকা টুকা গইনা পরে মনে করেন যে একবারে সব কমপ্লিট। পরে মনে করেন যে বাসায় চলে আইছি, চলে আসলে লাভকে দেখা হচ্ছে সকালে। তো সকালে আমার ঘুমে ছাড়তে আসছিল না, পরে ওই ল্যাপ টান দিয়ে ফালা দিতে, ফালা দিলে লাভকে আমার তো ভালো লাগতেছিল না। পরে আর কি করতে দূর বিয়াতে যাইতে হইব, পরে ডাইরেক্ট ব্রাশটা নিয়ে চাঁদে চলে আইলাম, চাঁদে চলে আই মনে করেন যে ভিউটা দেখাইতেছিলাম কিরকম আছে কি আসে বিষয়। পরে ডাইরেক্ট মনে করেন যে বাইর হয়ে গেলাম। আমরা বিয়ে বাড়ি ঠিক চিনি না, তো আমাদের অপু ভাই আছে সাথে, ঠিক আছে। অপু ভাই চিনে সব, উনি হচ্ছে এলাকার, আমরা দুই ভাই তো এলাকার না, ঠিক আছে। তো উনি আমাদেরকে চিনে নিতেছে, এই যে আমাদের অপু ভাই। তো আমরা অনেক মনে করেন যে মজা পাইতেছিলাম, আগে অনেক টেনশনে ছিলাম, এখন কোনো টেনশন নাই। মনে করেন যে এলাকার ভাই আছে, আগে তো আমরা চিনতাম না, তো এখন উনি চিনে নিতেছে। তো আমরা রিল্যাক্সে আছিলাম, তো রাস্তার ভিউটা দেখাইতেছিলাম আর বলতেছিলাম ইও সেই হয়েছে। পরে আমার চাচাতো ভাই শরীফ আছে লগে, তো আমরা ডাইরেক্ট বিয়ে বাড়িতে চলে গেলাম। চলে গিয়ে মনে করেন যে ডাইরেক্ট গেটটা একটু জুম দিয়ে দেখাইলাম, দেখাইলে আল্লাহকে আমাদেরকে বিয়ে বাড়ি থেকে অনেক ফোন দিতেছিল, তাও অনেক লেট করে চলে আসছি। পরে আমাদের উস্তাদ, যে উস্তাদে বলতে কি রে তোর এত লেট হয়েছে কেন? পরে আমি বলছিলাম যে উস্তাদ এমনি একটু লেট হয়ে গেছে। পরে এইসব বাদ দিয়ে যে আমাদের উস্তাদের পোলা, ওর সাথে আমাদের মনে করেন যে বলার বাইরে অনেক সম্পর্ক হয়েছে সুন্দর। ওই ফোন দিতেছিল অনেক, পরে ওই জানি আমরা খাইছি না সকালে, ডাইরেক্ট খাওয়াতে বসাই দিচ্ছে। ওই যে আমাদের অপু ভাই ডাইরেক্ট খাবার বাইরে দিতেছিল আর কি, আর ওই গপ করতেছিল উস্তাদের পোলার সাথে। পরে মনে করেন যে আমি জানতাম না এই জায়গায় এত পরিমাণ গরম, পরে আমার জ্যাকেট খুলে লাইছি, খুলে লাই মনে করেন যে খাইতে বসছি, দই দিছে মনে করেন যে ঠান্ডা পানি সব দিচ্ছে, গুস্তর বলে দিয়ে রাখছে আমাদের সামনে। কি বলবো ভাই, মনে করেন যে খাইতে পারি না, দিয়ে রাখছে ভাই, দিয়ে রাখলে লাভ কি ভাই, আমরা তো এত খাইতে পারি না। পরে মনে করেন যে ডাইরেক্ট জামাই চলে আসছে, চলে আসলে আর লাভ কি, মনে করেন যে বৈশা একটু লেট করতে হবে, সবাই মিলে একটু মজা মাস্তি করবো। আর মনে করেন যে জামাই দেখতে অনেক সুন্দরী, ঠিক আছে। আর আমরা কখনো জামাই হওয়ার ভাগ্য টাগ্য নাই, মনে করেন যে আমরা বিয়ের বয়স টয়স হয় নাই। পরে মনে করেন যে ডাইরেক্ট পার্টি মাইরা ধুমধাম আউলাই লাইতেছে। পরে মনে করেন যে এই কারণে আমি একটু দূরে দাঁড়াইছি, কারণ আমার মাহায় দিলে সমস্যা, এইসব চোখকে পড়লে অনেক সমস্যা। পরে মনে করেন যে ডাইরেক্ট আমাদেরকে লেখাপড়াতে বসায় দিচ্ছে, কি আসে বিষয় কি কয়টা দিব এইসব আর কি লিখতে হইব। পরে মনে করেন যে আমি তো বেশি লেখাপড়া পারি না, পরে আমাদের হয়তো ভাই শরীফরে বসায় দিচ্ছে, পয়সায় আমি টাকা রাখি ও লেহে। পরে মনে করেন যে লেহালির কাজ শেষ, পরে আমি আমার সাথে একটু হিনজিপ করে মজা টজা করতেছিলাম। পরে মনে করেন যে ডাইরেক্ট বিয়ে সম্পন্ন হওয়ার জন্য মনে করেন যে দোয়া করতেছে, দোয়া করে বিয়ে সম্পূর্ণ। পরে মনে করেন যে সবাই বাতাসা দিতেছিল, পরে আমি বাতাসা নিয়ে একটু শয়তানি করতেছিলাম। পরে আমাদেরকে বম দিছিল ফাটানোর জন্য। পরে মনে করেন যে ভাই ওই যে মানুষে বলছিল না যে বাড়ির মানুষের থেকে দূরের মানুষ অনেক আপ্যায়ন করে, বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে। মনে করেন যে বিয়েতে অনেক মজা মাস্তি করছি বলার বাইরে ভাই, মনে করেন যে এত পরিমাণ আপ্যায়ন করবো যে এটা আমি কখনো ভাবি নাই। তো ব্লগটা এই পর্যন্তই, তো কেমন লাগছে এটা ঠিক জানি না, ভালো লাগলে বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে।